পৌল ও তিমথিও, খ্রিস্ট যিশুর দাস, খ্রিস্ট যিশুতে যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাদের এবং পালকদের, পরিচারকদের ও খ্রিস্টে পবিত্র জনেদের কাছে আমাদের পিতার ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি আসুক। তোমাদের কথা মনে করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সব দিন আমি তোমাদের জন্য প্রার্থনা করি। এটাই হল সব দিন এক আনন্দের প্রার্থনা। আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতায় আছি। এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন তিনি যীশু খ্রিস্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবেন। আর তোমাদের সবার বিষয়ে আমার এই চিন্তা করাই উচিত, কারণ আমি তোমাদেরকে মনের মধ্যে রাখি, কারণ আমার কারাগারে থাকা এবং সুসমাচারের পক্ষে ও সততা সম্বন্ধে তোমরা সবাই আমার সাথে অনুগ্রহের সহভাগী হয়েছ। ঈশ্বর আমার সাক্ষী যে খ্রিস্ট যিশুর ভালোবাসায় আমার হৃদয় তোমাদের সবার জন্য কেমন আকাঙ্ক্ষী। আর আমি এই প্রার্থনা করি যেন তোমাদের ভালোবাসা যেন সব রকম ও সম্পূর্ণ বিচার বুদ্ধিতে আরও বৃদ্ধি পায়। এইভাবে তোমরা যেন যা যা বিভিন্ন ধরনের তা পরীক্ষা করে চিনতে পার, খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা শুদ্ধ ও নির্দোষ থাকো, যেন সেই ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও যা যীশু খ্রিস্টের মাধ্যমে পাওয়া যায়। এইভাবে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। এখন হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যা যা ঘটেছে তার মাধ্যমে সুসমাচারের প্রচারের কাজ এগিয়ে গেছে। বিশেষভাবে সব প্রাসাদরক্ষী বাহিনী এবং অন্য সবাই জানে যে আমি খ্রিস্ট বিশ্বাসী বলে কারাগারে রয়েছি, এবং প্রভুতে বিশ্বাসী অনেক ভাই আমার কারাবাসের কারণে দৃঢ় বিশ্বাসী হয়ে নির্ভয়ে ঈশ্বরের বাক্য বলতে অধিক সাহসী হয়েছে। কেউ কেউ ঈর্ষা এবং বিবাদের মনোভাবের সঙ্গে, আর কেউ কেউ ভালো ইচ্ছার সঙ্গে খ্রিস্টকে প্রচার করছে। এই লোকেদের মনে ভালোবাসা আছে বলেই তারা খ্রিস্টের বিষয় প্রচার করছে, কারণ জানে যে আমি সুসমাচারের পক্ষে সমর্থন করতে নিযুক্ত রয়েছি। কিন্তু ওরা স্বার্থপরভাবে এবং অপবিত্রভাবে খ্রিস্টকে প্রচার করছে। তারা মনে করছে যে আমার কারাবাস আরও কষ্ট করবে। তবে কি উভয় ক্ষেত্রেই কিনা ভণ্ডামিতে অথবা সত্যভাবে যে কোনোভাবে হোক খ্রিস্ট প্রচারিত হচ্ছেন, আর এতেই আমি আনন্দ করছি। হ্যাঁ, আমি আনন্দ করব, কারণ আমি জানি তোমাদের প্রার্থনা এবং যীশুখ্রিস্টের আত্মার যোগদানের মাধ্যমে এটা আমার পরিত্রাণের সপক্ষে হবে। এইভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে যেমন সব দিন তেমনি এখনও খ্রিস্ট জীবনের মাধ্যমে হোক কি মৃত্যুর মাধ্যমে হোক আমার মধ্যে দিয়ে খ্রিস্ট শরীরে মহিমান্বিত হবেন। কারণ আমার পক্ষে জীবন হল খ্রিস্ট এবং মরণ হল লাভ। কিন্তু শরীরে যে জীবন তাই যদি আমার কাজের ফল হয়, তবে কোনটা আমি বেছে নেব তা জানি না। অথচ আমি দোটানায় পড়েছি। আমার ইচ্ছা এই যে মারা গিয়ে খ্রিস্টের সঙ্গে থাকি, কারণ তা অনেক ভালো। কিন্তু শরীরের বেঁচে থাকা তোমাদের জন্য বেশি দরকার। আর এই দৃঢ় বিশ্বাস আছে বলে আমি জানি যে থাকব, এমনকি বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য তোমাদের সবার কাছে থাকব, যেন তোমাদের কাছে আমার আবার আসার মাধ্যমে খ্রিস্ট যিশুতে তোমাদের আমাকে নিয়ে আনন্দ উপচে পড়ে। কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যভাবে তাঁর প্রজাদের মতো আচরণ করো, তাহলে আমি এসে তোমাদের দেখে কি অনুপস্থিত থাকি
আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে তোমরা এক আত্মাতে দৃঢ় আছো, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছ এবং কোনো বিষয় বিপক্ষদের দ্বারা ধৃত হচ্ছে না। এতেই প্রমাণ হবে তা ওদের বিনাশের জন্য, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বর থেকেই আসে। যেহেতু তোমাদের খ্রিস্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাতে বিশ্বাস করো তা নয়, কিন্তু তার জন্য দুঃখভোগও করো। কারণ আমার মধ্যে যে রূপ দেখেছ এবং এখনও সেই সম্বন্ধে যা শুনেছ, সেই রূপ সংগ্রাম তোমাদেরও হচ্ছে। অতএব খ্রিস্টে যদি কোনো উৎসাহ, যদি কোনো ভালোবাসা, সান্ত্বনা, যদি কোনো পবিত্র আত্মার সহভাগিতা, যদি কোনো দয়া ও করুণা হৃদয়ে থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, এক মনকে, এক ভালোবাসা, এক প্রাণ, এক ভাববিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা স্বার্থপরতার বশে কিছুই করো না, কিন্তু শান্তভাবে প্রত্যেকজন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ বলে মনে করো, এবং প্রত্যেকজন নিজের বিষয় না, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মনের মধ্যেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকতেও তিনি ঈশ্বরের সাথে সমান ইচ্ছা মনে করলেন না, কিন্তু নিজেকে শূন্য করলেন। তিনি দাসের মতো হলেন, মানুষের মতো হয়ে জন্ম নিলেন। এবং তিনি মানুষের মতো হয়ে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি খুশিও মৃত্যু পর্যন্ত আজ্ঞাজ্ঞ হলেন। এই কারণ ঈশ্বর তাকে অত্যন্ত উচ্চমর্যাদা সম্পন্ন করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা প্রত্যেক নামের থেকে শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ এবং মর্ত্য ও পাতালনিবাসীদের প্রত্যেক হাঁটু নত হয়, এবং প্রত্যেক জীব যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এইভাবে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সব দিন যেমন আজ্ঞা পালন করে আছো, এমনি আমার সামনে যেমন কেবল সেই রকম না, কিন্তু এখন আরও বেশিভাবে আমার অনুপস্থিতিতে সভয়ে ও সম্মানের সঙ্গে নিজের নিজের পরিত্রাণ সম্পন্ন করো। কারণ ঈশ্বরই নিজের সন্তুষ্টির জন্য তোমাদের হৃদয় ইচ্ছা ও কাজ উভয়ের সাধনকারী। তোমরা অভিযোগ ও তর্ক ছাড়া সব কাজ করো। যেন তোমরা অনিন্দনীয় ও ওটেই দিনের রসেই অসল ও চরিত্রহীন প্রজন্মের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা জগতে উজ্জ্বল নক্ষত্রে প্রকাশ পাচ্ছ। জীবনের বাক্য ধরে রয়েছ। এতে খ্রিস্টের পুনরাগমনের দিনের আমি এই গর্ব করা কারণ পাব যে আমি বৃথা দৌড়াইনি, বৃথা পরিশ্রম করিনি। কিন্তু তোমাদের বিশ্বাসের আত্মাহুতিতে ও সেবায় যদি আমি উৎসর্গের জন্য সেচিত হই, তবে আমি আদনা করছি আর তোমাদের সবার সঙ্গে আনন্দ করছি। সেইভাবে তোমরাও আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। আমি প্রভু যিশুতে প্রত্যাশা করছি যে তিমথিওকে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পাঠাবো, যেন তোমাদের অবস্থা জেনে আমিও উৎসাহিত হই। কারণ আমার কাছে তিমথির মতো কোনো প্রাণ নেই যে সত্যিই তোমাদের বিষয়ে চিন্তা করবে। কারণ ওরা সবাই যীশু খ্রিস্টের বিষয় নয়, কিন্তু নিজের নিজের বিষয়ে চেষ্টা করে। কিন্তু তোমরা এর পক্ষে এই প্রমাণ জানো যে বাবার সাথে সন্তান যেমন আমার সাথে, ইনি তেমনি সুসমাচার বিস্তারের জন্য দায়িত্ব পালন করেছেন। অতএব আশা কই আমার কি ঘটে তা জানতে পারলেই তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। আর প্রভুতে আমার দৃঢ় বিশ্বাস এই যে আমি নিজেও তাড়াতাড়ি আসো। কিন্তু আমার ভাই, সহকর্মী ও স্বসেনা
এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারী সেবক ইপাফ্রাদিত তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার আবশ্যক মনে হল, কারণ তিনি তোমাদের সবাইকে দেখবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তার অসুস্থতার সংবাদ শুনেছ বলে তিনি ব্যাকুল হয়েছিলেন। আর সত্যি তিনি অসুস্থতায় মারা যাওয়ার মতো হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর দয়া করেছেন, আর কেবল তাঁর উপর না, আমার উপরও দয়া করেছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়। এই জন্য আমি আগ্রহের সঙ্গে তাকে পাঠালাম, যেন তোমরা তাকে দেখে পুনর্বার আনন্দ করো, আমারও দুঃখের লাঘব হয়। অতএব তোমরা তাকে প্রভুতে সম্পূর্ণ আনন্দের সঙ্গে গ্রহণ করো এবং এই ধরনের লোকদের সম্মান করো, কারণ খ্রিস্টের কাজের জন্য তিনি মৃত্যুমুখে উপস্থিত হয়েছিলেন। ফলে আমার সেবায় তোমাদের ত্রুটি পূরণের জন্য তিনি জীবনের ঝুঁকিও নিয়েছিলেন। শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ করো। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য। সেই কুকুরদের থেকে সাবধান, সেই মন্দ কাজ করে যারা তাদের কাছ থেকে সাবধান, যারা দেহের কোনো অংশকে কাটাছেঁড়া করে, সেই লোকদের থেকে সাবধান। আমরাই তো প্রকৃত চিহ্নাত্মক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে গর্ব করি, দেহের উপর নির্ভর করি না। যদি তাই হতো, তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরও বেশি নির্ভর করতে পারি। আমি 8 দিনের দিন তচ্ছিত প্রাপ্ত হয়েছি। ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশের খাঁটি কিব্বীয় ব্যবস্থার সম্বন্ধে ফরিসি উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম। কিন্তু যা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের জন্য ক্ষতি বলে মনে করি। আসলে আমার প্রভু খ্রিস্ট যিশুর যে জ্ঞান, তা সব থেকে শ্রেষ্ঠ। তার জন্য আমি সব কিছুই এখন ক্ষতি বলে মনে করছি। তাঁর জন্য সব কিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা মল মনে করে ত্যাগ করেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা থেকে পাওয়া, তা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়, তাই যেন আমার হয়। যেন আমি তাকে ও তিনি যে জীবিত হয়েছেন বা পুনরুত্থিত হয়েছেন, সেই শক্তিতে এবং তাঁর দুঃখ ভোগের সহভাগিতা জানতে পারি, এইভাবে যেন তার মৃত্যুর মতো আমিও মৃত্যুবরণ করতে পারি, আর তারই মধ্যে থেকে যেন মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি। আমি যে এখনই এসব জিনিস পেয়েছি কিংবা পূর্ণতা লাভ করেছি, তা নয়, কিন্তু যার জন্য খ্রিস্ট যিশু আমাকে উদ্ধার করেছেন বা তার নিজের বলে দাবি করেছেন, এবং তা ধরার জন্য আমি দৌড়াচ্ছি। ভাইয়েরা, আমি যে তা ধরতে পেরেছি, নিজের বিষয়ে এমন চিন্তা করি না, কিন্তু একটি কাজ করি, পিছনের সমস্ত বিষয়গুলি ভুলে গিয়ে সামনের বিষয়গুলির জন্য আগ্রহের সঙ্গে ছুটে চলেছি। লক্ষ্যের দিকে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে ডাক, যা তিনি পুরস্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন, তার জন্য যত্ন করছি। অতএব এসো, আমরা যতজন পরিপক্ক সবাই এই বিষয়ে ভাবি, আর যদি অন্য বিষয়ে তোমাদের মনে অন্যভাবে চিন্তা করে থাকো, তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন। তাই যাই হোক না কেন, আমরা যে পর্যন্ত পৌঁছিয়েছি, যেন সেই একই ধারায় চলি। ভাইয়েরা, তোমরা সবাই
আমার মতো হও, এবং আমরা যেমন তোমাদের আদর্শ তেমনি আমাদের আচরণ মতো যারা চলে তাদের দিকে দৃষ্টি রাখো। কারণ অনেকে এমনভাবে চলছে যাদের বিষয়ে তোমাদেরকে বারবার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রিস্টের ক্রুশের শত্রু। তাদের পরিণাম বিনাশ পেকি তাদের দেবতা এবং লজ্জাতেই তাদের গৌরব তারা জাগতিক বিষয় ভাবে। কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার প্রভু যীশুখ্রিস্টের ফিরে আসার প্রতীক্ষা করছি। তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তার মহিমার দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন। অতএব হে আমার ভাইয়েরা, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট প্রিয়তমেরা, তোমরা এইভাবে প্রভুর প্রেমে স্থির থাকো। আমি ইবদিয়াকে অনুরোধ করে ও সন্তোখীকে অনুরোধ করে বলছি যে তোমরা প্রভুর প্রেমে একই বিষয় ভাবো। আবার আমার প্রকৃত সত্য সহকর্মী যে তোমাকেও অনুরোধ করছি, তুমি এই মহিলাদের সাহায্য করো, কারণ তারা সুসমাচারে আমার সঙ্গে পরিশ্রম করেছিলেন, ক্লিমেন্ত এবং আমার আরও অন্য সহকর্মীদের সঙ্গেও তা করেছিলেন। তাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। আমি আবার বলছি, আনন্দ করো। তোমাদের নম্রতা যেন সবাই দেখতে পায়। প্রভু শীঘ্রই আসছেন। কোনো বিষয় চিন্তা করো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও। তাতে ঈশ্বরের যে শান্তি, যা সমস্ত চিন্তার বাইরে, তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। অবশেষে ভাইয়েরা, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু খাঁটি, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসার বিষয়, যে কোনো ভালোবাসা ও যে কোনো শুদ্ধ বিষয় হোক, সেই সমস্ত আলোচনা করো। তোমরা আমার কাছে যা যা শিখেছ, গ্রহণ করেছ, শুনেছ ও দেখেছ, সেই সমস্ত করো। তাতে শান্তি ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে অবশেষে তোমরা আমার জন্য ভাবার নতুন উদ্দীপনা পেয়েছ। এই বিষয়ে তোমরা চিন্তা করছিলে, কিন্তু সুযোগ পাওনি। এই কথা আমি অভাব সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছি। আমি অবনত হতে জানি, প্রাচুর্য ভোগ করতেও জানি। সব জায়গায় ও সব বিষয় আমি সন্তুষ্ট থাকতে এবং খিদে সহ্য করতে, প্রাচুর্য কি অভাব সহ্য করতে আমি শিখেছি। যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সবই করতে পারি। তবু তোমরা আমার কষ্টের দিন দানে সহভাগী হয়ে ভালোই করেছ। আর তোমরা ফিলিপিয়েরা জানো যে সুসমাচার প্রচারের শুরুতে যখন আমি মাকিদোনিয়া থেকে চলে গিয়েছিলাম, তখন কোনো মণ্ডলী দানের বিষয়ে আমার সহভাগী হয়নি, শুধু তোমরাই হয়েছিলে। এমনকি থিসলনিকিতেও তোমরা একবার বরং 2 বার আমার প্রয়োজনীয় উপকার পাঠিয়েছিলে। আমি উপহার পাওয়ার জন্য চেষ্টা করছি না, কিন্তু সেই ঘরের চেষ্টা করছি যা তোমাদের জন্য খুবই লাভজনক হবে। আমার সব কিছুই আছে, বরং উপচিয়ে পড়ছে। আমি তোমাদের কাছ থেকে ইপাফ্রোদিতের হাতে যা কিছু পেয়েছি তাতে পরিপূর্ণ হয়েছি, যা সুগন্ধিযুক্ত এবং গ্রহণযোগ্য বলি, যা ঈশ্বরকে প্রসন্ন করে। আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রিস্ট যিশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন। আমাদের ঈশ্বরও পিতার মহিমা সব দিনেরও জন্য যুগে যুগে হোক। আমেন। তোমরা খ্রিস্ট যিশুতে প্রত্যেক পবিত্র লোককে আমার শুভেচ্ছা জানিও। আমার সঙ্গী ভাইয়েরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।
সমস্ত পবিত্র লোক, বিশেষ করে যারা কৈশোরের বাড়ির লোক, তারাও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক।